নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে। গ্রাম বাংলার প্রাচীন একটি রেসিপি, আর আশা করি দেখেই অনেকে বুঝতে পারছো এটা কি। এটা হচ্ছে কলার ফুল বা মোচা। এখন অধিকাংশ বাড়িতেই এটা খাওয়া লোপ পেয়ে গেছে প্রায়, কারণ এটা ঝামেলা অনেক। এটা ছাড়ানো অনেকই ঝামেলা। তো যাই হোক, মোচাটাকে খুব ভালোভাবে প্রথমেই ছাড়িয়ে নিতে হবে। আর মোচার একটা শক্ত ডান্ডি মতো থাকে, সেটা ফেলে দিতে হবে। আর ফেলে দিতে হবে একটা নৌকার মতো অংশ থাকে, সেটা আমি ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপর খুব ছোট ছোট করে মোচাগুলোকে টুকরো করে নিতে হবে। আর মোচা অবশ্যই আলু দিয়েই বানাবো, তার জন্য আলুগুলোকে হালকা করে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপর এদিকে মোচাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এতে করে মোচাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রেসারের মধ্যে বেশ অনেকটা জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আগের থেকে ভিজিয়ে রাখা বেশ কিছু ছোলা দিয়ে মোচাগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে নেব 4 থেকে 5টা। এরপরে কোনো ছিদ্রযুক্ত জায়গার মধ্যে ঢেলে মোচা আর ছোলার জলটা ঝরিয়ে নেব। দেখো, মোচা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ছোলাটাও দেখো কতটা নরম হয়েছে। চলো এরপর মেন রান্নায় চলে যাই। রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর অবশ্যই এই মোচাটা সর্ষের তেলে বানাতে হবে, এতে কিন্তু মোচার স্বাদ অনেকটা বেড়ে যায়। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলো। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে বেশ কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, হলুদের থেকে অর্ধেক জিরে দিলাম। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা বাটা। যেহেতু নিরামিষ তাই এখানে রসুন ব্যবহার করছি না, তোমরা চাইলে রসুন দিয়েও করতে পারো। তারপর দিলাম পরিমাণ মতো নুন। নুন যেহেতু মোচা আর আলু দুটোতেই সিদ্ধ করার সময় দেওয়া ছিল, তাই অল্প পরিমাণেই দিলাম। আর দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি। যে যার ইচ্ছা মতো মিষ্টিটা দিও, কিন্তু মোচার এই তরকারিটায় মিষ্টিটা বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জল। এরপর খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে মশলার থেকে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হচ্ছে। দেখো বেশ কিছুটা তেল রিলিজ হয়েছে। এবার সিদ্ধ করে রাখা মোচা আর ছোলাটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় কিন্তু স্বাদটা অনেকটাই নির্ভর করে তার কষানোর ওপর। তো যাই হোক, এই কষানোর সময়তেই কিন্তু অনেকটা পরিমাণ রান্না হয়ে যাবে। সমস্ত কিছুকে 5 থেকে 7 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, সব কিছু যেহেতু সিদ্ধ হয়ে রয়েছে, তাই সামান্য একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে হতে দেব আবারও 5 মিনিট, তবে ঢাকনা দিয়ে লো ফ্লেমে। এই সময় ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করলে কি হবে, খুব ভালোভাবে এটা আরও সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা মোচার ঘন্ট, তাই ঘন্টটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো সমস্ত জলটা মরে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেম লোয়েতে রেখেই এটাকে আবারও নেড়ে চেড়ে একদমই শুকনো করে নিতে হবে। আর সবশেষে দিয়ে দিতে হবে 1 চামচ মতো ঘি। ঘি আর গরম মশলা যে কোনো নিরামিষ রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। ঘি আর গরম মশলা দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর এটাকে একদমই শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে যাতে নিচে বসে না যায়। তো যাই হোক, এটা একদমই শুকনো হওয়ার পর রুটি ভাত যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যাদের শরীরে আয়রনের পরিমাণ কম তারা কিন্তু অবশ্যই এটা খেতে পারো। আর এমনিতেও তোমরা কিন্তু এটা বানিয়ে খেতে পারো। খুবই সুন্দর এবং উপকারী একটি খাবার। এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।